বিশ্ব ইজতেমায় বৃহত্তম জামাতে জুম্মার নামাজ আদায় করলেন লাখো মুসল্লি। এজন্য সকাল থেকেই দলে দলে টঙ্গী তুরাগ তীরে ইজতেমা ময়দানে ছোটেন ঢাকা ও আশেপাশে এলাকার বাসিন্দারা। কুরআন হাদিসের উপর গুরুত্বপূর্ণ বয়ান ও দ্বীনের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দিতে মাশওয়ারা সহ নানা আনুষ্ঠানিকতা পালন করেন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের সাথীরা। এদিকে ইজতেমায় আসা মুসল্লিদের সুবিধার্থে 14টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ইজতেমায় নিরাপত্তায় কঠোর রয়েছে ব্যবস্থা। টঙ্গী থেকে আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। এবারের 58তম বিশ্ব ইজতেমাকে সফল করতে টঙ্গীর ইজতেমা ময়দানে অংশ নিয়েছেন দেশ বিদেশের কয়েক লক্ষাধিক মুসল্লি। প্রথম পর্বে তাবলিগ জামায়াতের শুরাই নিজামের সাথীদের অংশগ্রহণে কানায় কানায় ভরে গেছে তুরাগ নদীর তীর। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ান, মাশওয়ারা, জিকির আজগার সহ নানা ইবাদত বন্দেগীতে কাটান মুসল্লিরা। ইসলামের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দিতে চিল্লা, তিন চিল্লা সহ বিভিন্ন জামাত বের করতে মুসল্লিদের তালিকা করেন জিম্মাদার সাথীরা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ও কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জানার জন্য ইজতেমায় এসেছেন বলে জানান মুসল্লিরা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এই মেহনত নিয়ে আমরা এই দ্বীনের যে দাওয়াতের মেহনত, এই দাওয়াতের মাকসাদ হলো এই মানুষ কিভাবে আল্লাহকে চিনতে পারে এবং দুনিয়াতে এবং আখিরাতে শান্তি কামিয়াবি হতে পারে। বাংলাদেশ ও এদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তাবলিগ ও জামাতের বিদেশি মেহমানরা। এবারই প্রথম 2 ধাপে ইজতেমার আয়োজন করেছে শুরাই নিজামের অনুসারীরা। 72টি দেশ থেকে 2150 জন বিদেশি মেহমান আলহামদুলিল্লাহ মাঠে অবস্থান করছেন। জুমার নামাজে আমাদের মাওলানা জুবায়ের সাহেব নামাজ পড়াবেন আমরা ধারণা করছি প্রায় 20 লক্ষাধিক মানুষ এই জুমার নামাজে অংশগ্রহণ করবে এবং আসরের পরেও বয়ান হবে, জুমার পরেও বয়ান হবে, মাগরিবের পরেও বয়ান হবে। জুমার পরে আমাদের জর্ডানের এক শীর্ষ মুরব্বী অর্থাৎ আমাদের তাবলিগ এক প্রবীণ মুরব্বী শেখ ওমর খতিব সাহেব বয়ান করবেন। আসরের পরে আমাদের মাওলানা জুবায়ের সাহেব বয়ান করবেন এবং মাগরিবের পরে আম বয়ান হবে, যা কিনা ভারতের মাওলানা আহমেদ লাট সাহেব বয়ান করবেন ইনশাআল্লাহ। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে শক্ত অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10,000 সদস্য। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম ধাপের ইজতেমা। দ্বিতীয় পর্ব শুরু হবে 3রা ফেব্রুয়ারি। 5 ফেব্রুয়ারি প্রশাসনের কাছে টঙ্গী ময়দান হস্তান্তরের পর 14ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে তাবলিগ জামাতের মাওলানা সাতপন্থীদের ইজতেমা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।